বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন মালিক স্পিনিংয়ের একটা অ্যানালিসিস দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। মালিক স্পিনিংয়ের অ্যানালিসিস দিতে গিয়ে আমি এটা আসলে রিভিউ দিব, রিভিউ না আপডেট দিব। আপডেট কেন? মালিক স্পিনিং বেসিক্যালি একটা টার্গেট মিট করছে, এই জন্য আমি একটু দেখাই, আপনাদেরকে ভালোভাবে খেয়াল করবেন। যারা মালিক স্পিনিং হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আসেন এখন মালিক স্পিনিংয়ের অ্যানালিসিসটা একটু দেখায় আপনাদেরকে। এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে মালিক স্পিনিং আমার টার্গেট ছিল এখানে, আমার টার্গেটটা ছিল এই টপে, কত 44 টাকা লেভেলে আমার টার্গেট ছিল। তা আমি এই মেজারমেন্টটা দিয়েছিলাম। এরপর আমার আরেকটা টার্গেট ছিল 50+। আমার অ্যানালিসিস যেটা আছে ওইটা দেখলে আপনারা দেখবেন 58 বা 56 এরকম। এখন দেখেন মালিক স্পিনিং এই 44+, 44, 50-এর চেয়ে বেশি যায়, একটু সামান্য একটু বেশি যায়। এটা আসলে বেসিক্যালি এটা ছিল একটা ম্যানিপুলেশন। এটা ছিল একটা ম্যানিপুলেশন, ঠিক আছে। যে 44-এর চেয়ে বেশি গিয়ে চলে গেছে। এখন তো অনেকেই মনে করবে যে টার্গেট তো পার করে ফেলছে, কি ব্রেকআউট করে ফেলছে। এই জন্য সব ব্রেকআউট না। টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে। আমি যারা আমাকে মালিকের আপডেট জানতে চাইছে, আমি ওদেরকে এইভাবে একটা অ্যানালিসিস দিয়েছিলাম। মালিকের এভাবে একটা অ্যানালিসিস দিয়েছিলাম, এইটা নইলে উপরেরটা, এইভাবে একটা অ্যানালিসিস দিয়েছিলাম। নিচেরটা ক্রস করে উপরে গেছে, ঠিক আছে, আর নিচেরটা ক্রস করছে উপরে গেছে। উপরে গিয়ে সে আরেকটু উপরে গেছে, 44 থেকে বাড়তি হয়ে 45+ গেছে। এটাকে বলা হয় ম্যানিপুলেশন। নির্দিষ্ট রেজিস্ট্যান্স ব্রেক করে সামান্য একটু গিয়ে সে অনেকেরে বুঝাইছে সে ব্রেকআউট করছে। দেখেন এই ফাঁকে কিছু ভালো ভলিউম করছে ওইখানে, এটাই ছিল তার ডিস্ট্রিবিউশন। দেখেন ভলিউম মানি যে ভালো না, তার সবসময় ভালো না। ভলিউম মানি ভালো না, ভলিউম মানি যে সবসময় ভালো না তার প্রমাণটা এখানে। এই যে এই জায়গাটাতে সে ভালো একটা ভলিউম করছে। এখানে সে একটা ব্যবসা করছে, কারণ ভালো লেভেল থেকে তো উঠে আসছে এবং আমি অ্যানালিসিস দেওয়ার পরই মালিক উঠা শুরু করছে। তাহলে বেসিক্যালি মালিক টার্গেট মিট, অ্যানালিসিস ওকেই বলতে পারি। 1 টাকা বাড়ছে, বেড়ে সে ম্যানিপুলেশন করছে এবং সে শেয়ার ধরাইছে, ব্যবসা করছে এবং শেয়ার মিসগাইড করছে, যে জন্য এটা ম্যানিপুলেশন। এরপরে সে এখন আবার ওই রেজিস্ট্যান্সের নিচে আসে বা ওই রেজিস্ট্যান্স লেভেলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। এখন মালিক স্পিনিং কী করতে পারে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা মালিক স্পিনিং দিকে চোখ রাখতে পারেন, তবে আমি বলতেছি কি করবেন। আপনারা ফলো করার চেষ্টা করতে পারেন। আপনাদের ভালো লাগলে ফলো করবেন, আর ভালো না লাগলে ফলো করবেন না। আর আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আশা করি। এখন মালিক স্পিনিং আসলে কি আরও যাইতো না, আরও যেতে পারতো না। একটু ম্যানিপুলেশন করে আমার টার্গেটটাকে ক্রস করছে, কিন্তু ইট ওয়াজ এ ম্যানিপুলেশন, যেতে পারতো না। এই জন্য এখন মালিক স্পিনিং কোথায় আসতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এরপরে অ্যানালিসিসটা শেষ করব। মালিক স্পিনিংয়ের আমি 2টা সাপোর্ট দেখাবো এখন। একটা হতে পারে 38, ফিবোনাচি 382, অথবা ফিবোনাচি 50। এতটুকু পর্যন্ত মালিক স্পিনিংয়ের সাপোর্ট। এতটুকু পর্যন্ত মালিক স্পিনিংকে আসতে হতে পারে অন্তত। এটা কত টাকা? এটা 35-36 টাকা লেভেলে মালিক স্পিনিংকে আসতে হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালিক স্পিনিংয়ের সাপোর্ট লেভেল এবং
অ্যানালিসিসটা এইটা হলো মালিক স্পিনিংয়ের সাপোর্ট লেভেল। এইখানে অথবা এইখানে এই 36 আসাটাই সবচেয়ে ভালো পয়েন্ট। এটা একটা সাপোর্ট লেভেল হতে পারে, এই জন্য দেখাইলাম। বাট আসলে তো এটাই ভাইটাল সাপোর্ট লেভেল হিসেবে থাকবে, যেটা ফিবোনাসি 0.50 লেভেল, 36 টাকা লেভেলে মালিক স্পিনিং আসার সম্ভাবনা থাকবে বা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন মালিক স্পিনিংয়ের আপডেট এবং অ্যানালিসিস। এরপরে মালিক স্পিনিং কত যাবে? এরপরে মালিক স্পিনিং যাবে হলো প্রায়, যেটা আমার আগের মেজারমেন্টটা মনে হয় ওইটাই ওকে হবে, এই 56 লেভেল, 55 অথবা 56 লেভেল। পরবর্তী টার্গেট থাকবে মালিক স্পিনের 55 অথবা 56 লেভেল। এই ম্যানিপুলেশনটা অনেকে হয়তো ধরা খাইছে, কারণ আমি তো দেখাইছি এরকম, তাহলে ও কেন এটা করলো বা সেটা তো অনেকে বুঝতে পারে নাই। সুতরাং এই ধরনের ম্যানিপুলেশনও ঘটায় প্লেয়াররা। আর মালিক স্পিনিংয়ের আরেকটা টার্গেট মনে হয় 58 ছিল আমার, না 60 সেটা মনে নাই। আপাতত নেক্সট টার্গেট 55 অথবা 56। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালিক স্পিনিংয়ের অ্যানালিসিস। আমার অ্যানালিসিসটা ওকে হয়েছে, এখানে বলতে হবে ম্যানিপুলেশনটাকে আমরা অ্যাকসেপ্ট করব না। সুতরাং অ্যানালিসিস ওকে, এর বেশি যেতে পারে না। এটাই হচ্ছে অ্যানালিসিস ওকের লক্ষণ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।